হ্যালো মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো আমি সারাদিন কি কি করলাম এবং আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। সৎ বাবা কি জানেন? সৎ বাবা কাকে বলে? সৎ বাবা সে যে হয়তো বিয়ে করে একটা মহিলাকে, যার আগের ঘরের একটি মেয়ে আছে। মহিলাটা ভাবে আমার মেয়ের বাবার অভাব পূরণ হবে, কিন্তু আসলেও কি বাস্তবে তা হয়? হয়তো বা হয়, কিন্তু হাজারে একটা। ওই একটা ছাড়া বাকি 99% ক্ষেত্রে মেয়েদের যে কি সাফার করতে হয় সেটা মেয়েটা ছাড়া আর কেউ বোঝে না। মা হয়তো বুঝে, কিন্তু মা কি করবে? মা সংসার বাঁচাতে চুপ করে শুধু দেখে যায়। কিছু কিছু ক্ষেত্রে মেয়েটা হয়তো রেপের শিকার হয়, নয়তো ইজ্জত বাঁচাতে অল্প বয়সে বিয়ে করে ফেলে, নয়তো আর কি করবে, কোথায় যাবে। আর এটা এমন একটা কথা যেটা সমাজকে বলাও যায় না। সবাই বলে সৎ বাবা অনেক ভালো, মানুষ করতেছে, কিন্তু ভিতরে গিয়ে দেখেন না ভাই কি হচ্ছে। কেউ একটু খোঁজ নেন। আত্মীয় স্বজন যে যার মতো থাকে, কিন্তু কেউ কারো খোঁজ নেয় না। এটা স্টোরি না, এটা একটা বাস্তব ঘটনা। আমি তো বলবো, যদি আপনার কোনো মেয়ে থাকে তাহলে মেয়ে কিনে সেকেন্ড ম্যারেজ না করাই বেটার। আর আপনি যদি ম্যারেজ ছাড়া থাকতেই না পারেন, আপনার হাজব্যান্ড একদম একান্তই প্রয়োজন, তাহলে মেয়েটাকে কোনো সেফ জায়গায় রেখে তারপরে আপনি যান। তো এখন আমার নাস্তা খাওয়া প্রায় শেষ। আমি এখন বাসায় চলে যাব। এতক্ষণ মার বাসায় ছিলাম, কালকে আসছি। তো এখন একটু চা খাবো। চা খাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে আমি বাসায় চলে যাব। তো বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর এখন রান্না করছি। আমি একটু গরু মাংস রান্না করছি। আমি গরু মাংসে সবসময় আলু দিয়ে রান্না করি, কারণ আমার বাচ্চারা আলু খায়, আলু ছাড়া ওদের হয় না। তো আমি সবসময় কষায় দেন প্রেশার কুকারে বসায় দিই। এখন প্রেশার কুকারে বসায় দিলাম। 4টা সিটি আসলে দেন আমার গরু মাংস হয়ে যাবে। তো এখন আমি গোসলে যাব। গোসল করে একটু বিকালবেলা বাচ্চারা কয়েকদিন যাবতে বলছে একটু কেক খাবে, তো ওদেরকে একটু কেকটা এনে নিয়ে যাব। অ্যান্ড গোসলে যাওয়ার আগে দেখি বৃষ্টি হচ্ছে, আজকে বাইরে অনেক বৃষ্টি। তো একটু বসলাম বারান্দায়, যে বৃষ্টি যে একটু কমুক, তারপরে যাই গোসল করতে। তো এর মাঝে বাচ্চাদেরও গোসল করাই দিছি। এখন আমি যাব গোসল করতে। গোসল করে এসে বাচ্চাদের খাওয়াবো, তারপর নিজে খাবো, তারপর বিকালে বের হব। তো সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু কেক টাউনে গেলাম। দেন ওরা পেস্ট্রি খেলো। আমার মেয়ে তো অনেক খুশি পেস্ট্রি পেয়ে, সে রীতিমতো নাচা শুরু করে দিয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।